লেগে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে বা অপেক্ষায় আছেন যে ঢাকায় আছি আপনাদেরকে কিছু লাইভ দেবো এবং সেই লাইভের জন্য কিন্তু আমরা আছি এই মুহূর্তে। এই যে ভাই একটু এখানে কাকর ভাই হ্যাঁ আমার বাসা হচ্ছে চিনেন, সিলেট। আমাকে চিনেন? আমি সিলেট থেকে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, এটা ভালো আছেন নি? এই জায়গার নাম কি তা ভাই সাহেব? এই জায়গার নাম হইতে আছে ধানমন্ডি লেক। ধানমন্ডি লেক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে মানুষ কেমন হয়? ছবি হ্যাঁ, আমি আমাকে থাকতে হবে না। এই আসলে মানুষ প্রতিদিন হ্যাঁ, হাজার হাজার মানুষ আছে। মানে এটা আমি সংখ্যায় বলতে পারবো না, মানে আইডিয়া নেই এক্স্যাক্টলি। প্রতিদিন হাজার হাজার না? হাজার হাজার মানুষ, লাখও আসতে পারে। আসে যায় আসে যায়, আসতেছে বের হয়ে যাচ্ছে এরকম। জায়গা তো বিশাল জায়গা না? বিশাল জায়গা, ওই পাশে জায়গা আছে আরো। এমনি তো এটা মানে তো ঐতিহাসিক জায়গা। কোন ঐতিহাসিক বলতে কি কি ইতিহাস? বঙ্গবন্ধু বাড়ি যে পাশে। ওই পাশে হলো বঙ্গবন্ধু বাড়ি। হ্যাঁ। হ্যাঁ তারপরে ওই যে বঙ্গবন্ধুর যে মেয়ের জামাই, মানে সেখানে যে হাজবেন্ড, তার বাড়ি ওই যে ওই পাশে। আচ্ছা আচ্ছা, এরকম আরো অনেক জায়গা আছে। এবং আর রবীন্দ্র সরোবরটা এই পাশে। রবীন্দ্র সরোবর দেখছেন কিনা? না দেখি নাই তো। ওই পাশে গেলে রবীন্দ্র সরোবর দেখতে পাবেন। ওইখানে প্রচুর মানে উন্মুক্ত অনুষ্ঠান হয়। ওইটা কোন পাশে? এটা ওই পাশে, এই যে এখানে একটা এই লেক পার হইয়া না? হ্যাঁ, ফুট ওভার ব্রিজ আছে, এটা পার হলে আপনি পাবেন। ওইদিকে গিয়ে ফুটা পার হইয়া। আচ্ছা, এটা উন্মুক্ত থাকে? হ্যাঁ, সবসময় উন্মুক্ত থাকে। এবং এখানে যদি কেউ প্রোগ্রাম করতে যায় তখন হয়তো তারা এখানে যে নির্দিষ্ট পেমেন্ট আছে সেটা দিয়ে তারপর এখানে উন্মুক্ত প্রোগ্রাম হয়। আচ্ছা আচ্ছা, মানে উন্মুক্ত প্রোগ্রাম পরবর্তী করতে হবে। এই মোটামুটি এই এরিয়াতে এই জায়গাটা ছাড়া আর বিনোদনের কোনো জায়গা নেই মানুষ। বুঝছি। এখানে কি ভিডিও করা যায়? হ্যাঁ, করা যায়। আপনি কই যাবেন? আমি আছি এই যে ওর সাথে আরেকজন আছে, তার সাথে মিট করে তারপরে চলে যাবো। তখন ওইদিকে আসে যাবেন? হ্যাঁ, আচ্ছা, তা আমরাও যাই। ওইদিকে কেউ ব্রিজের ওদিকে আইসা আপনারা আগে রবীন্দ্র সরোবরের দিকে যান। রবীন্দ্র সরোবরে একটা ফুটেজ নিয়ে আসেন, সবচেয়ে ভালো হবে। আমরা আছি এখানে জায়গা আছে, বড় মেইন শেষ করে এগুলো হলো এই পাশ থেকে ওই সুদা সদন পর্যন্ত। ওই লেক পার হইয়া ওই যে ওই যে ওভার ব্রিজ দিয়ে, ওভার ব্রিজে এত নিচে দেখলাম গর্তটা আছে, ওই ওভার ব্রিজ দিয়ে পার হয়। পার হইয়া? হ্যাঁ, পার হয়ে আরো 1 মিনিট হেঁটে সামনে ওই পাশে আরো বেশি সুন্দর, আরো বেশি। আচ্ছা, থ্যাংক ইউ, Okay. আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, দেখা হবে। হ্যাঁ, আমরা আছি ঢাকা ধানমন্ডি লেকে, যেখানকার অবস্থা আপনারা জানলেন যে ইতিমধ্যে এখানে অনেক ঐতিহাসিক জায়গা, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে, রবীন্দ্রনাথের একটা স্কুল রয়েছে এবং এখানে দেখেন অনেক সুন্দর জায়গা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসছেন যাচ্ছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোট্ট করা একটি ভিডিও। আশা করি আপনারা সাহায্য থাকবেন। দেখুন এখানে নৌকা আছে, নৌকা দিয়ে মানুষ কীভাবে চলাচল করছেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন একটু শেয়ার করেন, খুবই চমৎকার জায়গা ধানমন্ডি লেক। যাচ্ছেন সাথে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। এখানে এসে কিন্তু নৌকা চড়তে পারবেন, নৌকা চড়ারও সুযোগ আছে, যেটা পায়ে হ্যান্ডেল দিয়ে চলতে হয়। এই যে অনেকেই যাচ্ছেন পায়ে হ্যান্ডেল নিয়ে কিন্তু চলছেন অনেকেই। বিশাল একটি জায়গা, বিশাল চমৎকার সুন্দর একটি জায়গা, বসার জায়গা আছে অনেক। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। পুরো জায়গাটা জুড়ে কিন্তু বসার সুব্যবস্থা আছে। দেখছেন যে বঙ্গবন্ধু বাড়ি এখানে এবং
পুরো এলাকাটাকে কি সুন্দর করে রাখা হয়েছে। দুই পাশেই রাস্তার বিশাল জায়গা জুড়ে মানুষের বিনোদনের জায়গা হয়ে গেছে এখান। যারা আছেন সিলেটের ভাই বন্ধুরা শেয়ার করুন। বঙ্গবন্ধু লেগে আছি আমরা। সুন্দর পরিবেশের সুন্দর জায়গায় সময় পার করার মতো জায়গা করা হয়েছে এটাকে। চমৎকার এই লেকটি। রিদওয়ান লিখেছেন, নুসরাত, শফিকুন, কিলান, নুসরাত, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ঐতিহ্যবাহী একটি জায়গা যেটা ধানমন্ডি লেক। আপনারা অনেকেই ইতিমধ্যে দেখছেন যে অনেক মানুষ হাঁটাচলা করছেন, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু ব্যায়াম করছেন। খুব সুন্দর করে সাজানো হয়েছে এটাকে এবং পরিবেশ খুবই সুন্দর, চমৎকার মধুর পরিবেশ। এটা দিনে রাতে সবসময় কিন্তু এখানে বসতে পারবে মানুষ। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। ভিতরে অনেক জায়গা আছে কিন্তু এদিকে আমরা যাচ্ছি না। সুন্দর একটি ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ। খুবই সুন্দর পরিবেশ। বেশ কিছু ব্রিজ করা হয়েছে যেটা সৌন্দর্য ফুটিয়ে উঠেছে। চতুর্দিকে যাওয়ার জায়গা আছে।
এদিকে প্রচুর জায়গা জুড়ে কিন্তু এই লেকটি রয়েছে, আপনারা দেখেন বিশাল জায়গা। আসো টাকা দিব না লাসি দেন কোনো অসুবিধা হয় না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, কথা বলেন, ধরো কথা বলো। হ্যালো, কত বলা বিশাল এই জায়গা, আপনারা দেখেন যে লেগের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর পরিস্থিতি। পরিবেশটা খুবই ভালো, যেটা অবিশ্বাসকর হলেও এটা বাস্তব। আজব শহরে এত সুন্দর জায়গা, বসার জায়গা। পুরো জায়গা জুড়ে যেন একটা বিনোদনের আস্তানা। প্রচুর ব্যবস্থা করা হয়েছে, প্রচুর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, নাম কিটা ও এরা বলে আমার বিল্ডিং করছে খেয়ে যোগাযোগ করবে। মাত্র হ্যালো, হ্যাঁ, হয় হয়, আধা ঘন্টা যাইবা গেলে ধানমন্ডিতে ইজত যাত্রা। একইয়াত গাড়ি চালায় না, না আমরা যাই এমনি কইও। হয় হয়, কখন না ফোন দিছে আগে, এখন না একটু পরে কইও যাইবা, ফোন দিত আমারে পরে। যাই হোক, আমরা আছি ধানমন্ডি লেগে। এই এলাকার অবস্থা, বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে এখানে। কোনটা বিশাল এই জায়গা, আপনারা দেখেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ঢাকাতে। ঢাকার কিছু দৃশ্য আপনাদের কাছে ছোটোখাটো করে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আছেন অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। ধানমন্ডির যে লেগের অবস্থা এবং পরিস্থিতি আমরা যেটা আপনাদের কাছে তুলে দিলাম। প্রচুর সুন্দর জায়গা। যারা আছেন, নুসরাত আছেন, রেদওয়ান আছেন, আগ্রা, বিশ্বনাথ, নুসরাত, যারা আছেন সবাই শেয়ার করেন আর সাথে থাকেন, লাইক দেন। ঢাকাতে আছি, ঢাকা শহরে আছি।
ধানমন্ডি এলাকায়। বাইরের দিকে দিই, তাই না ভিতরে? আবার ওই জায়গা হ্যাঁ, আজব শহর ঢাকা, এই ব্যস্ততম শহর এলাকা। আবার দেখেন যে ব্যস্ততার মধ্যেও কিন্তু গাড়ি চলছে, মানুষ চলছে। এই যে মিনিটের মধ্যে কিন্তু শত শত গাড়ি জ্যাম লেগে যায়। ট্রাফিক সিগন্যাল। আমরা ধানমন্ডি আছি, ধানমন্ডি এলাকায় আপনাদেরকে উপস্থাপন করছি। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরের বাসগুলোর খালবাকল নেই, তবে প্রত্যেকটি বাসে যাত্রীদের জ্যাম থাকে। ঢাকা শহরে যারা বাসের মালিক তাদের কোনো লস নেই। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সিলেট ম্যাগাজিন টিভি থেকে। ঢাকা শহর আজব শহর। আজব শহরের আজব মানুষ। আমরা আছি একটি পয়েন্টের অবস্থা দেখেন কি অবস্থার মধ্যে চলছে গাড়িগুলো। আসে সামনে আসে। যাই হোক, এটা হচ্ছে ধানমন্ডি লেক। ধানমন্ডি এলাকা, এই এলাকার দিকে কিন্তু আমরা আছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও ধানমন্ডি লেক, ঢাকার শহরের ব্যস্ততম শহর এলাকা। পানশি, হ্যাঁ পানশি ঢাকাতেও আছে। পানশি পার্কিং। যাই হোক, আজব শহর ঢাকার ধানমন্ডি লেকের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সময় করার জন্য অনেকেই আসেন এই জায়গায়। লেগে খেলাধুলার জায়গাও রয়েছে।
সব মিলিয়ে একদম কি বলবো, একদম মানে অসাধারণ জায়গা। দিনে সারা দিন সারা রাত মানুষ চলতে পারে এখানে। এই যে ট্রাফিক জ্যামটা লেগে গেল, হুট করে জ্যাম লেগে যায়। এই হচ্ছে আজব শহর ঢাকা। জাম দেখলেন যা দেখেন আমরা হাঁটতে হাঁটতে অবস্থা শেষ, অনেক জায়গা হাঁটলাম। প্রচুর জ্যাম, এরকম জ্যাম লাগা মাত্র 1 মিনিটের দরকার। এই জ্যামটা লাগতে হলে মাত্র 1 মিনিট হলেই হবে, এতে বেশি লাগবে না। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার সেই লেকের পাশেই। লেক সীমানা এরিয়া, আমরা যদি এদিকে আসতাম প্রচুর জ্যাম। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ঢাকার লেগের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা। আমরা হাঁটতে হাঁটতে ঘুরে আসলাম নাকি, কোন দিকে আসলাম আর কোন দিকে যাব। যাই হোক, আজব শহর ঢাকা। একটু হাঁটতে হাঁটতে, হ্যাঁ এদিকে আসো, এ হচ্ছে ব্রিজ, ওই দিকে যাবো, ওই দিকে। এই ব্রিজ পার হয়ে গেছিলাম আমরা, ঠিক আছে না? হ্যাঁ, এটা পার হইয়া ওই পাশে গিয়া ওই যে ওই ব্রিজের বাদে উপর দিয়ে গেছি, ঠিক আছে। বিশাল এই ব্যবস্থা ঢাকা শহরে। প্রিয় দর্শক, কেমন লাগে আপনাদের এটা একটু বলবেন। সিলেটের ম্যাগাজিন বিষয় থাকবে সেটা আপনাদের, আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন বিষয় রাখবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। অনেক ভালো বাতাস লাগতেছে এখানে, আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নৌকা চড়ার ব্যবস্থাও আছে। যাই হোক বন্ধুরা, অনেক বন্ধুদেরকে পাচ্ছি না কেন জানি না। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শেষ করে ঢাকা ধানমন্ডি লেক থেকে আজকের লাইভ।
ঢাকা শহর আজব শহর, আজব শহর মিনিটের মধ্যেই কিন্তু জ্যাম লেগে যায়। ধন্যবাদ সবাইকে। উনি হচ্ছেন হুসাইন আহমেদ। উনি আজব শহরে এসে আজব হয়ে গেছেন। আজব হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। উনি বুঝতে পারতেছেন না কই আসছেন। খুবই জ্যাম আছে শহরে, চলাচল অবস্থা খুবই জ্যাম। পুরো জ্যাম লেগে গেছে। আয়শা জাহান, সুমন ভাইয়া, থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। আলী আহমেদ, আমির হোসেন, সাগর ভাই, ভালা আসন্নি, ঢাকা দেখাইয়া ভালো লাগে, থ্যাংক ইউ। যদি আপনাদের ভালো লাগে তাহলে তো ভিউ বাড়ার কথা, ভিউ বেশি বেশি হলে আমরা দেখাতাম, কিন্তু ভিউ তো কম হচ্ছে, বুঝছেন? এইটা হচ্ছে বড় সমস্যা, এই জন্য আমরা দুর্বল হয়ে যাই। আমরা সিলেটে লাইভ দিলে যেভাবে ভিউ হয় সেভাবে ভিউ হলে হচ্ছে চলতে হবে। ঢাকা ধানমন্ডি লেগে আমরা আছি, লেগের অবস্থান আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। বিশাল এই লেগ, এই যে উপরের দিকেও কিন্তু আবার ব্রিজ আছে, আবার ব্রিজ, এদিক থেকে সরাসরি মানুষ এই যে হাঁটতে হাঁটতে লেগ থেকে সরাসরি হেঁটে হেঁটে একদম এদিকে যেতে পারবে। ভিতরেও বিশাল অবস্থা, এর ভিতরে বিশাল অবস্থা ওই পাশে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসলে মনে হয় এরকম অবস্থা। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভগুলো দেখবেন।